গতকাল আমরা দেখেছি যে কমিশনে বৈঠক হয়েছে এবং আজকে সরেজমিনে স্পেশাল রোল অবজারভার ফলতায় যাচ্ছেন স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত। অর্ণব মুখোপাধ্যায় প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। অর্ণব, গতকালে আমরা দেখেছি দফায় দফায় বৈঠক হয় এবং সেখানে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছিল স্পেশাল রোল অবজারভার এবং অন্যান্য অবজারভারদের, সেই মতন আজ থেকেই কাজ শুরু করে দিলেন তারা। একদমই দেখো, আজকে স্পেশাল রোল অবজারভার যিনি রয়েছেন, স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত, তিনি এই মুহূর্তে রওনা দিয়েছেন ফলতার উদ্দেশ্যে। একটু আগে তার সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনি জানিয়েছেন যে পুরো এই প্রক্রিয়ার কাজ খতিয়ে দেখার জন্য তিনি যাচ্ছেন এবং বেশ কিছু অভিযোগ তাদের কাছে এসছে, যেরকম আসে সেই বিষয়গুলো তারা একটু খতিয়ে দেখবেন এবং সেই কারণেই তিনি আজকে রওনা দিয়েছেন। এবং সুব্রত গুপ্ত আমরা জানি যে তিনি বিভিন্ন দপ্তরে আগে কাজ করেছেন একজন আমলা হিসেবে পশ্চিমবঙ্গের, এবং তাকেই কিন্তু এই এসআইআর আবহে তাকে স্পেশাল রোল অবজারভার নিয়োগ করেছে এবং নিয়োগ করা হয়েছে এবং সেই দায়িত্ব পাওয়ার পরেই তিনি আজকে বালিগঞ্জ থেকে ইতিমধ্যে রওনা দিয়েছেন এবং এখন এই মুহূর্তে তিনি আমতলার দিকে যাচ্ছেন এবং সেখান থেকে তার ফলতার দিকে যাওয়ার কথা রয়েছে এবং সেখানে বিডিও অফিসে বৈঠক করে পুরো বিষয়টা খতিয়ে দেখার কথা রয়েছে। এবং ইতিমধ্যেই আমরা দেখছি যে পুলিশের যে কনভয় রয়েছে তাতে করে স্পেশাল রোল অবজারভার যিনি রয়েছেন তিনি রওনা দিয়েছেন এবং সেখানে গিয়ে তিনি বৈঠক করবেন। ধন্যবাদ অর্ণব তোমাকে। গতকালই কমিশনে বৈঠক হয়েছে, দফায় দফায় বৈঠক হয় এবং এরপরে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয় স্পেশাল রোল অবজারভার। তারপর আজকে তিনি সরেজমিনে খতিয়ে দেখতে এই মুহূর্তে ফলতায় যাচ্ছেন সুব্রত গুপ্ত। এসআইআর এর কাজ খতিয়ে দেখতে ফলতার পথে স্পেশাল রোল অবজারভার, সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। গতকালই আমরা দেখেছিলাম যে মুখ্য নির্বাচনী আধিকারিকের যে দফতর, সেখানে দফায় দফায় বৈঠক হয়, স্পেশাল রোল অবজারভার এবং অবজারভারদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। রাজ্যে বিএলওদের তরফ থেকে যে নানান অভিযোগ এসেছে সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বৈঠকের পর আজ সরেজমিনে স্পেশাল রোল অবজারভার ফলতায় যাচ্ছেন স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত। এসআইআর এর কাজ খতিয়ে দেখতে ফলতার পথে তিনি। 12 জন এসআইআর পর্যবেক্ষক নিয়ে বৈঠক এবং আজকেও তিনি বৈঠক করবেন বলে জানা যাচ্ছে। গতকাল নির্বাচন কমিশনের দফতরে দফায় দফায় বৈঠক হয়, যেখানে স্পেশাল রোল অবজারভার ছাড়াও অবজারভাররা ছিলেন এবং তাদেরকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। এসআইআর নিয়ে রাজ্যে যে একাধিক অভিযোগ বিভিন্ন জায়গা থেকে এসেছে, বিভিন্ন জায়গায় সমস্যার মুখে পড়তে হয়েছে বিএলওদের, সেই সমস্ত দিক খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়। এছাড়াও এসছেন, আমরা দেখতে পাচ্ছি যে সুব্রত গুপ্ত তিনি এই মুহূর্তে রয়েছেন এবং যেটা জানা যাচ্ছে যে তিনি ফলতায় যাবেন। এই মুহূর্তে তিনি যাচ্ছেন, কলকাতা থেকে রওনা দিয়েছেন এবং তিনি এই মুহূর্তে রয়েছেন কলকাতায় এবং তিনি যাবেন ফলতাতে। আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি, যেটা জানা যাচ্ছে যে এই প্রাক্তন আইএএস তাকে এসআরও নিয়োগ করা হয়েছে এবং তিনি ইতিমধ্যেই কলকাতা থেকে ফলতার দিকে রওনা দিয়েছেন। যেমনটা সূত্রের খবর যে বেশ কিছু কাজ কীরমভাবে হচ্ছে সেই সমস্ত কিছু খতিয়ে দেখার জন্য এই মুহূর্তে তিনি বেরিয়েছেন পুলিশের কনভয় নিয়ে এবং তিনি ফলতায় গিয়ে সেখানে বিডিও অফিস যে রয়েছে সেই বিডিও অফিসে তিনি যাবেন এবং বিডিও অফিসে গিয়ে তিনি সেখানকার যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি স্যার আপনি এসআরও হয়েছেন, আপনি পশ্চিমবঙ্গ চেনেন, আজকে স্যার কি রয়েছে? আমরা দক্ষিণ 24 পরগনার কতগুলো জায়গা ঘুরে দেখব। যেটা ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে, ইন্টেন্সিভ রিভিশনের কাজ কিরমভাবে হচ্ছে, কমিশনের নির্দেশ মতো হচ্ছে কিনা এটাই দেখার। কোনো অভিযোগ আছে বা এরকম কিছু? অভিযোগ আসছে কিছু কিছু, সেরকম অভিযোগ তো থাকবে, সেগুলো দেখতে হবে। আমরা কথা বললাম সুব্রত গুপ্তের সঙ্গে এবং তিনি কিন্তু যাচ্ছেন এই মুহূর্তে দক্ষিণ 24 পরগনায় এবং সেখানে গিয়ে তিনি সমস্ত খতিয়ে দেখবেন। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। চ্যাংড়াবান্ধায় শুভেন্দু অধিকারীর সভামঞ্চকে কেন্দ্র করে বিতর্ক, আয়োজকদের বিরুদ্ধে মেখলিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করল পুলিশ। হাইকোর্টের নির্দেশ অমান্য করেছেন আয়োজকরা, এমনটাই দাবি পুলিশের। পুলিশের তরফ থেকে আর কি বলা হচ্ছে, পাল্টা বিজেপিরই বা কি প্রতিক্রিয়া, বিস্তারিত জানাবেন প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য সঙ্গে রয়েছেন। শুভেন্দু। দেখো, গতকাল মেখলিগঞ্জে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর
পরিবর্তন সংকল্প যাত্রা অনুষ্ঠিত হয় এবং আমরা গতকালই দেখেছি সেই যাত্রার অস্থায়ী মঞ্চ লাগানোকে কেন্দ্র করে পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা এবং পুলিশের যেটা দাবি ছিল চ্যাংড়াবাঁধায় একটি আন্তর্জাতিক স্থল সীমান্ত এবং এই সীমান্ত দিয়ে ভারত, বাংলাদেশ এবং ভুটানের মধ্যে বাণিজ্য হয় এবং সেই রাস্তা বন্ধ করে এই যেভাবে অস্থায়ী একটি ট্রাক লাগানো হয়েছিল তাতে বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছিল এবং পুলিশ সেখান থেকে সরাতে বলেছিল, যদিও বিজেপি সেটা সরায়নি এবং শুভেন্দু অধিকারী সেই মঞ্চেই কিন্তু সভা করেন। এরপরেই গতকাল যেটা জানা গেল যে মেখলিগঞ্জ থানার পুলিশ ইতিমধ্যে আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে, শতপ্রণীত অভিযোগ দায়ের করেছে এবং পুলিশ সুপার সন্দীপ কাররা যেটা জানিয়েছেন ইতিমধ্যেই অভিযোগ দায়ের করে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এই ঘটনার সঙ্গে তারা যুক্ত আয়োজকদের তাদের আইডেন্টিফাই করা হবে। পাশাপাশি যেই ট্রাকটি সেখানে উপস্থিত ছিল, যেটার মধ্যে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছিল, সেই ট্রাকের মালিককেও কিন্তু তদন্তের আওতায় আনা হচ্ছে এবং তদন্ত শেষে প্রত্যেকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় তারা মামলা করবেন, এমনটাই কিন্তু পুলিশ সুপার জানিয়েছেন। যদি বিজেপি পুরোপুরি উড়িয়ে দিয়েছেন এই দাবি, তাদের দাবি যে আদালতের নির্দেশেই তারা নির্দেশ পালন করেই কিন্তু তারা সেখানে সভামঞ্চ করেছিল। পুলিশকে বারবার জানানো হয়েছিল সভামঞ্চ কোথায় করা হবে সেই স্থান নির্বাচনের জন্য, যদিও পুলিশ তাদের কোনো রকম সহযোগিতা করেনি, এমনটাই বিজেপির দাবি এবং পুলিশের বিরুদ্ধে কিন্তু পাল্টা এই বিজেপি নেতাদের হ্যারাসমেন্ট ইত্যাদির অভিযোগ তারা করছে এবং তাদের দাবি যে পুলিশ তৃণমূলের চক্রান্তেই এইসব অভিযোগ করছে, যাতে বিজেপি সেখানে যে সফলভাবে তারা অর্থাৎ দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে। ধন্যবাদ শুভেন্দু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।